আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, রমজানুল মোবারক, অগ্রিম ঈদের শুভেচ্ছা। দর্শক মন্ডলী, এই মুহূর্তে যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বলি, একদিকে ইরানের বিভিন্ন শহরে, রাজধানী সহ বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় ধোঁয়া এবং আগুন। অন্যদিকে আপনার যদি স্পেসিফিকলি বলি, তাহলে অন্তত মধ্যপ্রাচ্যের দুইটা মার্কিন দূতাবাসে এখন আগুন জ্বলতেছে। তিনটা রিফুয়েলিং তিন চারটা রিফুয়েলিং ট্যাঙ্কার, মানে তেলের জাহাজে আগুন জ্বলতেছে। তারপরে হচ্ছে ওয়েল রিফাইনারি সহ দুইটা আপনার তেলের খনিতে আগুন জ্বলতেছে। দর্শক মন্ডলী, ঝাঁকে ঝাঁকে ড্রোনের অ্যাটাক হচ্ছে সৌদি আরবে, কাতারে, আরব আমিরাতে, সঙ্গে মিসাইল তো আছে। সেই সাথে আপনার অ্যাটাক হচ্ছে ইসরায়েলের, আপনার মনে করেন কি বলে, আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায়। ওই দিক থেকে আবার অ্যাটাক করতেছে আপনার হিজবুল্লাহ, রকেট ছুটতেছে। গতকালকে রাত্রে হুতি আবার একটা আপনার খুব হ্যাভি একটা মিসাইল ছেড়েছিল ইসরায়েলের দিকে। একটা মিসাইলই তাদের একটা পাওয়ার প্লান্ট মোটামুটি ভস্মীভূত হয়ে গেছে, ঠেকাতে পারেনি। এটা ওই হাইপারসনিক লেভেলের আর কি, ঠিক আছে। এইরকম আমি জাস্ট একটুখানি খণ্ড খণ্ড চিত্রগুলো দেখাচ্ছি যে কি অবস্থাটা চলতেছে। এখন কথা হচ্ছে, যৌথ বাহিনী তো অনেক বড় একটা কিছু, আমেরিকা, তারপরে ইসরায়েল, বিশাল কিছু, ঠিক আছে। এত ধ্বংসলীলা, এত হত্যা, এরপরেও এই কাউন্টার যে পার্টগুলো চলতেছে, অ্যাটাকগুলো চলতেছে, কাউন্টার যে আপনার এই যে 15-16টা দেশকে নিয়ে একটা চতুর্মুখী আক্রমণ, 15-16টা দেশে অ্যাটাক চালানো হচ্ছে। নট অনলি একটা দেশ হলে এই প্রত্যেকটা দেশের আক্রমণটা যদি একটা দেশের উপরে পড়তো তাহলে কি অবস্থা হতো চিন্তা করে দেখেন। কিন্তু আক্রমণটা হচ্ছে প্রায় 15টা দেশে, 14-15টা দেশে আর কি, একসঙ্গে। এখন কথা হচ্ছে কোথাও বেশি কোথাও কম। আজকে হয়তো, এখন হয়তো কোথাও বেশি আছে, কিছুক্ষণ পরে হয়তো সেখানে কমে যাবে, আর এক জায়গায় আপনার বেশি হবে। এই জিনিসগুলো কিভাবে করতেছে ইরানের পক্ষ থেকে, কিভাবে এটা পরিচালনা করা হচ্ছে, এবং স্টিল নাও আজকে প্রায় 18 দিন হয়ে যায়, এবং তারা বলা হচ্ছে যে যুদ্ধের কন্ট্রোল নাকি আবার তাদের হাতে। আমি না, আন্তর্জাতিক মিডিয়ায় বলতেছে, আমেরিকান মিডিয়ায় এই কথাটা বলতেছে বিধায় আপনার ডোনাল্ড ট্রাম্প আর আমেরিকান মিডিয়াগুলোকে হুমকিও দিয়েছে লাইসেন্স বাতিল করে দেবে। এই টাইপের কথা, যদি সবকিছু আমার কন্ট্রোলে, সবকিছু আমেরিকার কন্ট্রোলে, সবকিছু ওদের শেষ করে দিয়েছে, এই রিপোর্টগুলো করতে হবে ওদের কন্ট্রোলে। যুদ্ধটা ওদের কন্ট্রোলে, বা যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে, এই টাইপের কোনো রিপোর্ট করা যাবে না। এটা ডোনাল্ড ট্রাম্পের, আপনারা সকলেই জানেন, তিনি লাইসেন্স আপনার মনে করেন যে ক্যান্সেল করে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন সমস্ত মিডিয়াগুলোকে, যারা এই টাইপের রিপোর্ট করবে, ইত্যাদি ইত্যাদি। এখন আমি যে ইরান এটা কিভাবে করছে, কিভাবে সম্ভব হচ্ছে। আবার দেখেন, ইরানের যে পরিমাণ সর্বোচ্চ নেতা, এবং যে পরিমাণ আপনার মনে করেন যে সর্বোচ্চ মানে যুদ্ধ কর্নেওয়ালা জেনারেলরা, মানে উপরের কর্তা ব্যক্তিরা যারা যুদ্ধ নেতৃত্ব দেয়, যে পরিমাণ নিহত হয়েছে সেই পরিমাণটা কিন্তু অপরপক্ষে হয়নি। তারপরেও কিভাবে ইরান এতগুলো এই সরাসিটা এইভাবে আক্রমণটা পরিচালনা করে যাচ্ছে, এটা মোটামুটি ভাবে এখন বিশ্বের আলোচিত একটা বিষয়। কিভাবে এইটা ইরানের মানে ইরানের পিছনে যারাই থাকুক না কেন, সামনে তো সে একাই। যুদ্ধটা তো ইরান থেকেই হচ্ছে, এমন তো না যে অন্য কোনো দেশ থেকে আপনার মনে করেন যে আক্রমণ আসতেছে। যেরকম ইরানের উপর আক্রমণ আসতেছে অন্তত 2টা দেশ থেকে, ঠিক আছে, কিন্তু ইরানের একটা দেশ থেকে আক্রমণ যাচ্ছে 14-15টা দেশে। এটা কিভাবে সম্ভব হচ্ছে দর্শক মন্ডলী? কি কৌশলে এটা সম্ভব হচ্ছে, কি কৌশল অবলম্বন করেছে ইরান? দর্শক মন্ডলী, আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এই বিষয়টা নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টার কাছে পুরা ধরা খেয়েছে, এক কথায় যদি আপনি বলেন, পুরা ধরা খেয়ে গিয়েছে আপনার মনে করেন যে যৌথ বাহিনী, নাস্তানাবুদ হয়ে গিয়েছে। যে কৌশলের কারণে অন্যান্য মানে আমেরিকা বা যুক্তরাষ্ট্রের মিত্ররা আমেরিকার সাথে এখন এই যুদ্ধে যোগ দিতে সমীহ করতেছে, ভয় পাচ্ছে, এবং তারা মনে করতেছে এই যুদ্ধে যোগ দিলে পরিণতি তাদেরও এরকম হতে পারে। বলা হচ্ছে এক কথায়, এখন এই মুহূর্তে আপনার প্রায় 39টা ইউনিট ইরানের হয়ে কাজ করতেছে, ইরান একা নয়।
39টা ইউনিট ইরান নামক একটা ভূখণ্ডের জন্য যুদ্ধ করে যাচ্ছে, আক্রমণ করে যাচ্ছে, এবং তারা স্বাধীন, তারা তাদের মতো করে আক্রমণ চালাচ্ছে। হয়তো প্রত্যেকের সাথে কানেক্টেড আছে, মানে ওভারঅল চিত্রটা হয়তো তাদের কাছে আছে, কে কোন জায়গা থেকে কোথায় আক্রমণ করতেছে এবং মনে করেন কি ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং তার প্রেক্ষিতে তার পক্ষ থেকে কোনটাতে এখন আক্রমণ করতে হবে। না হলে যোগাযোগ না থাকলে তো একই জায়গায় দেখা যাবে যে 39টা ইউনিট যদি একসাথে স্বাধীনভাবে কাজ করে, তাহলে 39টা ইউনিট তো একটা জায়গায় দেখা যাবে যে 7জন 8জন মিলে অ্যাটাক করে বসছে, তাহলে তাদের যুদ্ধাস্ত্রের কি হবে, ক্ষয় হবে, লাভ কিছু হবে না। একটা অ্যাটাকে একটা জায়গাতেই 2-3 ইউনিট থেকে 4-5 ইউনিট থেকে অ্যাটাক গেলে পারে জাস্ট মিসাইলগুলো লস হবে, আপনার ইয়েগুলো লস হবে, ড্রোনগুলো লস হবে, ও অপর পক্ষের আপনার লস হবে একটা স্থাপনা বা একটা ইউনিট। কিন্তু আদতে সেটাও দেখা যাচ্ছে না। তার মানে এদের মধ্যে ইন্টার কানেকশন আছে, এদের মধ্যে যোগাযোগ আছে, তারা খবর রাখতেছে কে কোন জায়গা থেকে কিসের উপর আক্রমণ চালাচ্ছে এবং কার দ্বারা কোনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তার প্রেক্ষিতে সে কোন জায়গায় আঘাত করবে সেই বিষয়টা সে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে সেই কাজটা করতেছে। এই কারণে এই জিনিসটা খুব কম হচ্ছে। দর্শক মন্ডলী, এই 39টা ইউনিট স্বাধীনভাবে যে কাজ করতেছে, আপনারা সকলেই হয়তো এরা এখন পর্যন্ত বিভিন্ন মিডিয়াতে আপনারা একটা যুদ্ধ কৌশলের নাম শুনেছেন, মোজাইক ডক্ট্রিন বা মোজাইক ডিফেন্স সিস্টেম। এই মোজাইক ডক্ট্রিন বা মোজাইক ডিফেন্স সিস্টেম এটা কি বলা হচ্ছে? মূলত মোজাইক জিনিসটা হচ্ছে, আপনারা সকলেই আমরা জানি, আমরা যারা ফ্ল্যাটে বসবাস করি বা যারা ফ্ল্যাটে যাতায়াত করি সকলেই এখন অবশ্য ম্যাক্সিমাম ফ্ল্যাটে আপনার টাইলস বসানো, কিন্তু একটা সময় কিন্তু এই টাইলস খুব একটা জনপ্রিয় ছিল না, তখন জনপ্রিয়তা ছিল মোজাইক, এবং মোজাইক অনেক টাইলসের তুলনায় অনেক খরচ সাপেক্ষ, ব্যয়বহুল। মোজাইক মানে ওই যে ছোট ছোট সাদা কালো পাথর দিয়ে আপনার চুন সুরকি দিয়ে যে লেয়ারটা দেওয়া হয় ফ্লোরে, সেটাই হচ্ছে মোজাইক। এই মোজাইক ডক্ট্রিন, মোজাইক বলতে কি বোঝায় আসলে? মোজাইকটা হচ্ছে কি, মোজাইকের উপর যদি আপনি একটা বাড়ি মারেন দেখবেন ওই পাথরগুলো আলাদা আলাদা হয়ে গেছে, পাথরগুলো আলাদা আলাদা একটা আলাদা আলাদা খণ্ড আপনার হয়ে গিয়েছে। দর্শক মন্ডলী, মূলত জিনিসটা হয়েছে কোনটা, এই ইরানের এই যে আপনার নিজস্ব দেশের 31টা যে প্রদেশ, 31টা প্রদেশের 31টা কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, সেই সাথে আরেকটা হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলতে যেটা পরিচিত সারা বিশ্বে, মানে ইরানের প্রক্সি বাহিনী, এগুলো আলাদা আলাদা, এরকম 5-7টা প্রক্সি বাহিনী আছে যেগুলো এক একটা প্রদেশের ইউনিটের মতো। ইরান সেভাবে তাদেরকে আপনার গড়ে তুলেছে, সেভাবে তাদেরকে সবকিছুর নির্দেশনা বা সেই মানে প্রদেশগুলোকে ইরান যেভাবে মেনটেন করে তাদেরকেও সেভাবে মেনটেন করে, প্রদেশগুলোর প্রতি যেভাবে নির্দেশনা আছে তাদের প্রতিও সেভাবে একই নির্দেশনা আছে। দর্শক মণ্ডলী, এই হচ্ছে কথা। এই টোটালে প্রায় 39টা এই প্রদেশের 31টা প্রদেশের 31টা ইউনিট, আর হচ্ছে বাইরে আছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মানে প্রক্সি আছে আরো আপনার মনে করেন যে 7-8টা, এগুলো দিয়ে প্রায় 39টার মতো ইউনিট। এই 39টার মতো ইউনিটের মধ্যে প্রায় আপনার না হলে এখন অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে আপনার মনে করেন প্রায় 20-25টা ইউনিট, আর বাকিগুলো রিজার্ভ হিসাবে আছে। ঠিক আছে, এই হচ্ছে ইরানের এই যুদ্ধের কৌশল, যেটা হচ্ছে তারা নিজের মতো করে তারা আক্রমণ, তাদের উপর থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। এটা কেন হয়েছে? এটা বলা হয়েছে কি, মূল মাথা হচ্ছে কে, এই সব কিছু এই প্রত্যেকটা ইউনিট মিলে জড় হয়ে মূল মাথাটা হচ্ছে আপনার সর্বোচ্চ নেতা। সর্বোচ্চ নেতা এখানে বলাই ছিল, সর্বোচ্চ নেতা যদি কোনো কারণে মারা যায় তাৎক্ষণিকভাবে, অর্থাৎ যদি মোজাইকের উপর হাতুড়ের বাড়ি পড়ে তাহলে মোজাইক যেরকম খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আলাদা আলাদা পাথরগুলো আলাদা আলাদা সেপারেট হয়ে যাবে। যদি সর্বোচ্চ নেতার উপর আঘাত আসে, সর্বোচ্চ নেতা যদি মানে এফেক্টেড হয়, আহত হয় বা নিহত হয়, তাহলে এই প্রত্যেকটা ইউনিট তাৎক্ষণিকভাবে আলাদা 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 হয়ে যাবে। তারা আর কোনো কমান্ড মানে কেন্দ্র থেকে তারা আর কোনো কমান্ডের জন্য অপেক্ষা করবে না, তারা তাদের মতো করে কাজ করবে। উদ্দেশ্য একটাই, ইরান নামক ভূখণ্ডকে হেফাজত করা, ইরান নামক ভূখণ্ডকে টিকে রাখা। এবং এদের সারেন্ডার বলতে যে আপনি একটা সেনাবাহিনী সারেন্ডার করবে, একটা করবে, এরকম কোনো কিছু না। যদি একটা ইউনিট ধ্বংস হয়ে যাবে, অন্য ইউনিটগুলো তাদের মতো কাজ করে যাবে। যে পর্যন্ত না এই 39টা ইউনিট টোটালি ধ্বংস হয়ে যাবে, ততদিন পর্যন্ত আপনার ইরান টিকে থাকবে। জিনিসটা এটাই, মানে যুদ্ধ টিকে থাকবে, আমরা কোনো সারেন্ডারে যাব না। জিনিসটা হচ্ছে এই যুদ্ধবিরতির বিষয়টা কিন্তু আলাদা।
যুদ্ধবিরতি আপনার মনে করেন যে কৌশলগত কারণে বিভিন্ন দিক বিবেচনায় আপনার যুদ্ধবিরতির বিষয়টা চলে আসে, ঠিক আছে। এখন কথা যুদ্ধবিরতি, এই ইউনিটগুলো কিন্তু যুদ্ধবিরতি টিরতি বা এগুলোর কোনো কিছুর সাথে যুক্ত না। যুদ্ধবিরতি সরকার আপনার যদি করে, সরকারের নির্দেশনা, তারা যদি সর্বোচ্চ নেতা যদি আবার একজন নিয়োগ হয়, সে যদি আপনার এরকম একটা সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে তারা আপনার সর্বোচ্চ নেতার নির্দেশ তারা মানতে বাধ্য। সর্বোচ্চ নেতা না থাকা অবস্থায়, নিয়োগ না হলে, মানে কেউ যদি সর্বোচ্চ নেতা অবস্থায়, মানে ধর্মীয় নেতা অবস্থায় আসীন না থাকে, তাহলে তারা এই তাদের সাথে আসলে মনে করেন যে আপনি যুদ্ধবিরতি আরম্ভ করতে পারবেন না, কারণ তারা শুধু যুদ্ধই করে যাবে। তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এইটাই, যে পর্যন্ত না অপর পক্ষ সারেন্ডার করবে। এই হচ্ছে গা অবস্থা, যে কারণে আপনার এই 20-25টা ইউনিট যারা এখন অ্যাক্টিভ আছে, কাজ করতেছে, আর বাকিগুলো যারা রিজার্ভ ফোর্সে যাবে, এই 20-25টা ইউনিট পুরা এই 14-15টা দেশকে নিয়ে তারা এককভাবে না, তারা তাদের মতো করে আক্রমণ করে যাচ্ছে এবং তারা তাদের মতো করে যুদ্ধ করে যাচ্ছে। যে কারণে আপনার মনে করেন যে ইরানের উপরে এই পরিমাণ আক্রমণ যৌথ বাহিনী থেকে হওয়ার পরেও যুদ্ধের গতি প্রকৃতি কমে না, যুদ্ধের গতি প্রকৃতি ধীর হয়ে যায় না, যুদ্ধের গতি প্রকৃতির এফেক্ট পড়ে না, কোনো নেতা মারা গেলেও এফেক্ট পড়ে না। যেরকম যে লারিজানির আপনার মনে করেন যে আলী লারিজানি নিরাপত্তা প্রধান ছিলেন উনি, ঠিক আছে। এই যে ওনার যে একটা মৃত্যুর খবরটা যে আপনার সরে পড়লো, তাতে কি আপনার ইরানের যুদ্ধ পরিকল্পনা বা যুদ্ধ কৌশল বা যুদ্ধের গতি প্রকৃতির উপর কোনো আঘাত হয়েছে, মানে কোনো কিছু ইফেক্ট হয়েছে? হয়নি, কিন্তু বরং আরো সেটা অ্যাক্সিলারেট হয়েছে। এইটা যখন দাবি করে বসলো তারা, তখন কিন্তু প্রত্যেকটা ইউনিট যারা আপনার এখন যুদ্ধের রত, তারা কিন্তু এটা আপনার হিসাব নিকাশও করতে, আসলে সে মারা গেছে নাকি এটা নেব। তুমি বলছো যেহেতু অ্যাটাকের পরিমাণ তারা আপনার বাড়িয়ে দিয়েছে চতুর্দিকেই। অ্যাটাকের পরিমাণ বৃদ্ধি পাইছে সৌদি আরবে, অ্যাটাকের পরিমাণ বৃদ্ধি পাইছে আরব আমিরাতে, অ্যাটাকের পরিমাণ বৃদ্ধি পাইছে ইরাকে, অ্যাটাকের পরিমাণ বৃদ্ধি পাইছে আপনার মনে করেন যে কুয়েত, কাতারে, বাহরাইনে, আবার মনে করেন যে ওই ভূখণ্ডে তো অবশ্যই, ইসরায়েলে তো অবশ্যই। এখন কথা হচ্ছে এই কারণে আপনি যতই এখানে আঘাত করবেন, এই টুকরাগুলো ততই আরো টুকরা টুকরা হবে এবং সমন্বিতভাবে যুদ্ধ তারা চালিয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে আপনি যুদ্ধ যদি আপনি থামাতে, মানে যুদ্ধ দমাইতেছে, মানে যুদ্ধের মাধ্যমে এই ইউনিট বা এইরকম একটা সিস্টেমকে দমানো সম্ভব না, এরকম একটা সিস্টেমকে পরাভূত করা সম্ভব না, এরকম একটা সিস্টেমকে সারেন্ডারের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না। এখানে যুদ্ধ বিরতি ছাড়া কোনো পথ নেই।